নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি নিয়ে চলে এসেছি। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই গুরুজি রুদ্রপ্রতাপের তো অনেক নাম ডাক হচ্ছে। মাইকেল বলে যিনি জাজ রয়েছেন তিনি বলছেন যে রুদ্রপ্রতাপের মতো এরকম একজন মেন্টার পাওয়া আমাদের কাছে ভাগ্যের ব্যাপার, যিনি প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে খুঁজে খুঁজে বিভিন্ন ট্যালেন্টদের নিয়ে আসেন। তো এবারেও উনি কাউকে এনেছেন নাকি, স্পেশাল কাউকে, এমনটাই জিজ্ঞেস করা হচ্ছে। তখন রুদ্রপ্রতাপ বলছে যে আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই ট্যালেন্টেড, তারা এতদূর পর্যন্ত যখন আসতে পেরেছে তারা সবাই আমার কাছে চ্যাম্পিয়ন, আর তাদের প্রত্যেকেরই একটা খিদে আছে নিজেদের সাথে, মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার একটা খিদে, সেই লড়াইটা ওরা কিন্তু লড়ে যাচ্ছে। তাই আমার কাছে সবাই জয়ী, সবাই বিজয়ী, এরকমভাবে বলছে আর কি। কিন্তু তবুও রুদ্রপ্রতাপজিকে জোর করা হচ্ছে যে ওনার তবুও সব থেকে যোগ্য বলে কাকে মনে হয়, এরকমটা ওনাকে বলার জন্য বলা হচ্ছে। তখন উনি বলছেন যে ঠিক আছে, যখন এতটাই জোর করে আমাকে বলতে বলা হচ্ছে, তখন আমার যেটা মনে হয় যে সব থেকে যোগ্য, মানে আমি প্রত্যেকটা ডান্সারদেরই, প্রত্যেকজনকেই আমি যোগ্য সম্মান দিয়ে এই কথাটা বলছি, তবুও সব থেকে যোগ্য বলে আমার যাকে মনে হয় সে আর কেউ নয়, সে হচ্ছে রোশনাই। রোশনাইয়ের নামটা শুনে এমনিতে তো ভালোই হাততালি পড়ে, কিন্তু যারা রোশনাইকে সহ্য করতে পারে না, গুরুজির যে অন্যান্য স্টুডেন্টরা, তারা কিন্তু পুরো জ্বলে যাচ্ছে এই রোশনাইয়ের নামটা শুনে। বলছে যে রোশনাইয়ের মা একজন নৃত্যশিল্পী ছিলেন। হ্যাঁ, তিনি কোনোদিনও প্রচারের আলোয় আসেননি, তবে ওনার কাছ থেকেই রোশনাই এই গুণটা পেয়েছেন। রঞ্জন গুরুজির তো এই সমস্ত কথা শুনে একদম ভালো লাগছে না। রুদ্র বলছে যে রোশনাইয়ের ডান্স দেখে আমি বুঝেছিলাম যে ওর মা একজন কত বড় নৃত্যশিল্পী। রঞ্জনজি তো আলাদাই কথা ভাবছে রোশনাইকে নিয়ে, বলছে যে এই নাকি নিজের দুঃখের কথা বলে লোকের কাছ থেকে সিম্প্যাথি অর্জন করতে ওস্তাদ, নিজের মায়ের দুঃখের কথাগুলো বলে এই রুদ্রের কাছ থেকে এতটা সিম্প্যাথি আদায় করে নিয়েছে। বলছে আর এই মঞ্চে সুদর্শনার গুণকীর্তন করাচ্ছে, যাকে তো রুদ্র চেনেই না। রুদ্র গুরুজি বলছেন যে নাচ ওর রক্তে আছে, আর এই নাচ দিয়ে ও ভারতবর্ষের প্রত্যেককে মোহিত করবে, এরকমভাবে প্রশংসা করছে আর কি রোশনাইয়ের। এবার রঞ্জন গুরুজি বলছেন যে রুদ্রপ্রতাপ, তুমি যেমন কাজ করবে তেমন ফল তোমাকে ভুগতেই হবে। এবার রুদ্র গুরুজির কীভাবে অসম্মান করা যায় সেই প্ল্যানই করবেন আর কি এই রঞ্জন গুরুজি। এদিকে তো আরণ্যকদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, আরণ্যক মানে গরিমাকে খাইয়ে দিচ্ছে। সেই সময় বড়মা বলছে, মানে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, তোমরা কোথাও মিনিকে দেখেছো? মিনিকে তো আমি দেখতেই পাচ্ছি না। আর কাজের তাড়নায় মিনিকে খাওয়াতেও ভুলে গেছে বড়মা। তখন আরণ্যকের মা বলছে, আমাদের তো মিনিকে দেখার কথা নয়, তোমার দেখার কথা, দেখো হয়তো বাগানে কোথাও খেলছে। তখন মিনির মা বলছে, আমি কোথাও ওকে দেখতে পাচ্ছি না। আরণ্যক বলছে, আচ্ছা ওকে খাওয়াওনি? বলে, আমি কাজের ইয়েতে খাওয়াতেও ভুলে গেছি। বলছে, আজকাল তুমি মিনির দিকে নজরও রাখছো না? আরণ্যক বলছে। বাবলু মিষ্টুকে বলছে, যা না মিষ্টু, একটু গিয়ে দেখে আয় না। বলে, আমি খেতে খেতে উঠবো, আমাকে ভালো লাগে না। তখন বড়মা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি নিজে গিয়ে দেখে আসছি। দিয়ে বড়মা মিনিকে খুঁজতে চলে যায়। এদিকে তো গরিমা আরণ্যককে বলছে, তোমার বোধহয় আমাকে খাওয়ানোর মন নেই, তাই না? আরণ্যক বলছে, কেন, তোমার এই কথাটা হঠাৎ করে মনে হলো? বলে, না, তোমরা একটা সামান্য ব্যাপার নিয়ে যে একদম এত বড় ইস্যু করে তুলছো সেটাই ভাবছি আর কি। বাবলু বলছে, সত্যি, একটা এত সামান্য ব্যাপার নিয়ে কেউ এত বড় ইস্যু করে নাকি? হয়তো দেখো কোথাও কোনো খাটের তলে ঢুকে আছে মনে হয়। তখন রাজাও বলছে, ভাল লাগে না, খাওয়াটাও কেউ শান্তিতে খেতে দেয় না। তখন জাহ্নবী বলছে, দাও, আরও প্রশ্রয় দাও। তখন আরণ্যক বলছে জাহ্নবীকে, কেন মেম সাহেব, আমাদের কি করা উচিত তাহলে? মিনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত? তখন জাহ্নবী বলছে, না, সেটা সেটা হয়তো তোমরা কেউ করতে পারবে না, তো সেটা যখন করতে পারবেই না, তখন ওকে কোথাও স্পেশাল জায়গায় রেখে এলেই তো পারো, এরকম কথাবার্তা বলছে আর কি। তখন আরণ্যক বলছে, স্পেশাল জায়গা বলতে? বলছে, তো এটাও যদি তোমাকে বলে দিতে হয় যে ও তো আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক নয়, তাই না? এদিকে তো কম্পিটিশন শুরু হয়ে গেছে, সমস্ত স্টুডেন্টরা তাদের মানে পারফরমেন্স দেখাতে শুরু করে দিয়েছে আর কি। এখন দেখা যাচ্ছে ওই তিতিক্ষা বলে মেয়েটা, মানে যে রোশনাইকে সহ্য করতে পারে না, ওই রুদ্র স্যারের ব্যাচে 2-3টে মেয়ে ছিল, তার মধ্যে একজন, সে আর রঞ্জন গুরুজি মিলে রোশনাইয়ের বিরুদ্ধে প্ল্যানিং করছে যে কিভাবে রোশনাইকে এই কম্পিটিশন থেকে বাইরে করা যায়। তাদের নাকি অনেক কটা প্ল্যানই রোশনাইয়ের বিরুদ্ধে সাজানো রয়েছে। এদিকে দেখা যাচ্ছে মিনি কিন্তু লালনের খোঁজ করতে করতে সেই পেছনের বস্তির দিকে হেঁটে চলে যাচ্ছে। এদিকে মিনিকে দেখে তো ওখানকার মহিলারা বলছে, এই তুমি চ্যাটার্জি বাড়ির মেয়ে না, তুমি এখানে কি করছো? বলছে, পুজো, আমি পুজো দিতে যাচ্ছি। বলে, তুমি পুজো দিতে যাচ্ছ, তোমার বাড়ির লোক জানে? বলে, হ্যাঁ, জানবে না কেন, ওই যে লালন বলে ছেলেটা, ও তো আমাদের বাড়িতে যায়, ওই বলেছে। তো এই বলে, এই কথাবার্তা বলে মিনি ওখান থেকে হেঁটে চলে যায়। মহিলাগুলো কিন্তু অবাক হয়। এদিকে রুদ্রগুরুজি যেহেতু রোশনাইয়ের নাম নিয়ে ফেলেছেন,
সেহেতু এই সমস্ত স্টুডেন্টের যারা রোশনাইকে পছন্দ করে না তাদের কিন্তু প্রচুর রাগ হচ্ছে। এবার তারা দল বেঁধে কি করে ওর বিরুদ্ধে প্ল্যানিং করা যায় সেটা চিন্তাভাবনা করছে। রোশনাইকে যেই মানে প্রোডাকশন হাউসের যেই লোকটি উল্টোপাল্টা কথা বলেছিল এখানে এসে, এই স্টুডেন্টগুলো কি করে ওনার সাহায্য নিতে চায়। এবার উনি রোশনাইয়ের বিরুদ্ধে এদের সাথে মিলে একটা প্ল্যান করে। এদিকে তো মিনিকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, বড় মা এসে বলছে। তখন তনুশ্রী বলছে একবার রোশনাইয়ের ঘরটা দেখো না। তখন গরিমা আবার বলছে রোশনাইয়ের ঘর? কোনটা আবার রোশনাইয়ের ঘর? তখন বলছে যে না না, আসলে রোশনাই ওই ঘরে থাকতো তো, তাই জন্য সেইভাবেই বলা হচ্ছে আর কি। তখন বলছে ও আচ্ছা, রোশনাই চলে গেছে কিন্তু ও তোমাদের মনে একটা করে ছাপ ফেলে গেছে, তাই তো? তখন আরণ্যক বলছে তুমি প্রত্যেকটা কথাতে এরকম রিয়াক্ট করছো কেন গরিমা? যেহেতু রোশনাই ওখানে ছিল কটা দিনের জন্যে, সেহেতু ওইভাবেই সম্বোধন করে মা বলেছে, কারণ যাতে বড় মা বুঝতে পারে, সেই জন্যই, আর কিছু নয়। আর তাছাড়া রোশনাই তো এখন এখানে নেই, তাহলে কেন এতটা রিয়াক্ট করছো? গরিমা বলছে ও আচ্ছা, খুব খারাপ লাগছে না শুনতে আমার কথাগুলো? আরণ্যক বলছে তুমি আমাকে ভুল বুঝছো। যদি রোশনাইয়ের ওটা ঘরই হতো তাহলে তো রোশনাই এখানে থেকে যেত, তাই না? ও কি চলে যেত? গরিমা তো আবার চিৎকার করে ওঠে আরণ্যকের উপর। আর ওদিকে তো মঞ্চে একের পর এক পারফরমেন্স চলছে স্টুডেন্টসদের। প্রত্যেকে খুব ভালো পারফর্মও করছে, খুব হাততালিও পড়ছে। এদিকে গরিমাকে আরণ্যকের বাড়ির লোক যত করে বোঝাচ্ছে, গরিমা এবার আরণ্যকের সাথে সাথে আরণ্যকের বাড়ির লোককে উল্টোপাল্টাভাবে মানে মানে কথা বলছে আর কি প্রত্যেকের সাথে। গরিমা বলছে আমার তো মনে হয় তোমাদের প্রত্যেকের মনে ওই কথাটা গেঁথে আছে, তোমরা কেউই রোশনাইকে ভুলতে পারছো না। জাহ্নবী বলছে হ্যাঁ, আসলে ও যা যা করেছে না, ওর সমস্ত খারাপ স্মৃতিগুলো আমাদের মনে রয়ে গেছে আর কি। এদিকে আরণ্যক তখন বলছে না মেম সাহেব, তোমার আবার কি স্মৃতি আছে শুনি রোশনাইয়ের সাথে খারাপ? তখন তো গরিমা আবার সহ্য করতে পারে না, বলে স্টপ আরণ্যক, আমি না আর সহ্য করতে পারছি না, আমি আর খাবো না, আমার খিদে নেই। আরণ্যক বলছে এটা তো রোশনাইয়ের জন্য ক্ষতিকর হতে পারত, তারও তো লাইফ রিস্ক ছিল, তো এই স্মৃতিটা ওর কাছেও তো একটা ভয়ঙ্কর। এদিকে আরণ্যক গরিমাকে বলছে দেখো গরিমা, খাবারের উপরে রাগ করতে নেই, জেদ করো না, খাবারটা খাও। দেখো তোমাকে খাওয়ানোর জন্য আমিও কিন্তু এখনো খেতে বসিনি। এরপরে যতই জোর করে গরিমাকে খাওয়ানো হচ্ছে, গরিমা খাবারটা সরিয়ে দিচ্ছে, খাবে না বলে। এদিকে ওই প্রোডাকশন হাউসের লোকটি কি করে, ওদেরকে নিয়ে যায় সেই যেখানে সমস্ত পার্টিসিপেন্টদের ড্রেস রাখা রয়েছে। রোশনাই কোন ড্রেসটা পরবে সেটা দেখিয়ে দেয় এদেরকে। আর এই সমস্ত স্টুডেন্টগুলো কি করে, সেই ড্রেসটাকে কিন্তু কাঁচি দিয়ে কেটে দেয়, যাতে পারফর্ম করার সময় রোশনাইয়ের অসুবিধে হয়। এদিকে তো ড্রেস কেটে টেটে ওরা চলে আসে। আর ওই মেয়েটি রঞ্জন গুরুজির কানে কানে এসে বলছে যে আমাদের কাজ হয়ে গেছে। আর রোশনাইকে এসে সেই প্রোডাকশন হাউসের লোকটি খবর দেয় যে তাকে এবার রেডি হতে হবে। রোশনাই চলে যায় ওনার সাথে। এদিকে তো আরণ্যক খাওয়ালে গরিমা বলছে তুমি কি আমাকে দয়া করছো? বলে তোমাকে দয়া করার মতো কোনো পরিস্থিতি নেই গরিমা, তবে ব্যাপারটা হচ্ছে তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন তোমাকে খাইয়ে দিতেই হবে। এদিকে মিনির মা মিনির বাবাকে ফোন করছে, সে বাড়িতে খেতে আসছে আর কি রাস্তা দিয়ে। তখন বলছে মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা শুনে তো মিনির বাবা খুব অবাক হয়ে যায়। আর এদিকে রোশনাই চলে যায় রেডি হতে। রোশনাইয়ের মেকআপও কমপ্লিট হয়ে যায়, রোশনাই রেডিও হয়ে যায়। কিন্তু রোশনাই ড্রেসটা পরার সময় খেয়াল করেনি রোশনাইয়ের ড্রেসটা কিন্তু পেছন থেকে ছেঁড়া রয়েছে। যাই হোক, সে তো ড্রেসটা পরে নেয়। এবার মঞ্চের দিকে যাবে, তখন রুদ্র গুরুজিকে প্রণাম করছে। তখন রঞ্জনজি বলছেন আর কি যে রুদ্র, তুমি তো বড় দুমুখ, তুমি বলছো ও নাকি তোমার মা, আবার নিজের মাকে দিয়ে তুমি প্রণাম করাচ্ছ। তুমি তো বলেছিলে ও নাকি তোমার মা মেয়ে দুটোই। তখন বলছে যে রুদ্র গুরুজি বলছেন আর কি, আপনার যখন সব ব্যাপারে এতটাই খেয়াল আছে, তখন আপনি আমাদের ব্যাপারটা আমাদের দিকে আমাদেরই ছেড়ে দিন না, আপনি এত চিন্তা করছেন কেন? বলে না, আমি আসলে চিন্তা করছি তোমাদের দুজনের সম্পর্কটা আসলে কি, বাবা মেয়ের, নাকি মা বাবার, নাকি মানে কেমন, মানে মা ছেলে, নাকি আবার অন্য কিছু। তখন তো রোশনাই খুব রেগে যায়, রঞ্জন গুরুজি বলে চিৎকার করে ওঠে। আর তখন মানে রঞ্জনজি তো বিভিন্নভাবে তাকে অপমান করতে থাকে, চা বালি, সে নাচ করতে না এলে বাসন মাজতো লোকের বাড়িতে। তখন এই সমস্ত কথা শোনার পর রুদ্র গুরুজি বলছেন আচ্ছা, রোশনাই কি আপনার মেয়ে নাকি? এই কথাটা শুনে কি মানে এটা রোশনাই কি আপনার নিজের মেয়ে? এই কথাটা শুনে তো রঞ্জনজি একদম চমকে ওঠার মতো অবস্থা, অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় সবাই নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।